ড্রিমলাইনার এন্টারটেনমেন্টের তরফ থেকে একটি গান লঞ্চ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। গানের নাম আমি অপরাধী। গায়িকা ইমন চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেত্রী একাবল্লী খান্না এবং সঙ্গীত পরিচালকেরা সৌম্যশ্রী তিরু। এই অনুষ্ঠান হবে 2রা এপ্রিল বুধবার বিকেল 4:30 থেকে বুনাফিল্ড রোস্টার্সে, 101 সাউদার্ন এভিনিউ। একটু মুখটা নিচে করো, পুরো মুখের উপরে নিচে। না তুমি একটু এগিয়ে আসতে রবীন্দ্রসঙ্গীতের জনটা মানে একদম অন্যরকম একটা কিছু, তো সেই করার পিছনটা যদি আমাকে আমার অরিন্দমদার কাজ আমার খুব পছন্দ। হ্যাঁ, অরিন্দমদা এমন একজন ডিরেক্টর যার প্রত্যেকটা ছবি বাঙালির পছন্দের। লাস্ট শিবপুরে যখন আমার একটা গান ছিল রবি ঠাকুরের গান, সেইটা গাওয়ার পরে আমি বুঝেছিলাম সং সিলেকশন, যে রবি ঠাকুরের এমন অনেক গান আমরা সবসময় নিয়ে কাজ করি যেগুলো ওই 50টা গানের মধ্যেই, 50টা অনেক বেশি বলে, 20 থেকে 25টা গানের মধ্যেই মানুষ শুনতে পছন্দ করেন। কিন্তু অরিন্দমদা এমন একটা গান আমার বলেছিলেন, আমি তখনই বলেছিলাম যে ওনার মানে মিউজিক টেস্টটা ইজ সামথিং ডিফারেন্ট। কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, এই গানটা এটা একটা ব্যালাড নাম্বার এবং ভীষণ ইনফ্লুয়েন্স বাই ওয়েস্টার্ন ব্যালাড। এবং এই গানটা যখন আমি পেয়েছি, আমার মিউজিক ডিরেক্টর ট্রায়ো যারা মানে তিরু রয়েছে, শ্রী রয়েছে এবং সৌম্য রয়েছে, সৃজন এবং সৌম্য, ওরা আমাকে যখন গানটা দিয়েছিল তখন গানটা পেয়ে আমার মনে হলো যে একটা চ্যালেঞ্জ এসছে, এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে। তো অরিন্দমদা না, হি ইউজ টু কিপ কলিং মি যে তুমি গানটা শুনেছো, তুমি গানটা শুনেছো। তো একটা সময় পরে আমি ওনার ফোন নেওয়া বন্ধ করে দিয়েছিলাম, আমি আমার গলাকে রেস্ট দিচ্ছিলাম, কারণ আমার মনে আছে এই গানটা আমরা আমাদের যখন শোয়ের সিজন তখন গিয়েছিলাম। সো আমি ওনার ফোন রিসিভ করতাম না, এবং আমি যখনই ফোন করতেন আমি বলতাম শোনো আমার গলাকে একটু রেস্ট দিতে হবে, নাহলে আমি গানটা গাইতে পারবো না। আমি এখন বুঝছি কেন আমি গলাটা রেস্ট নিয়ে আমার কাজে লাভের লাভ হয়েছে, কারণ অসম্ভব কঠিন একটা গান, ইয়েট ভেরি ইন্টারেস্টিং। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড দ্যাট আই কুড সিং দিস সং, এরকম একটা এক্সপেরিমেন্টাল কাজ আমি করতে পেরেছি। প্লিজ আমার দর্শকদের, আমার শ্রোতাদের, আমার ফ্যান্স যারা রয়েছে তাদের আমি অনুরোধ করবো, তোমরা এই গানটা শোনো, তোমরা এই গানটা কাভার করো এবং আমাকে ট্যাগ করো। এই গানটাকে একটা জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে, এটা আমাদের সবার জন্য। দিদি দুটো লাইন যদি গাও। একটু আমি বলছি যে আমাদেরকে ছোটো থেকেই অভ্যেস করানো হয়েছে, আর স্পেশালি গানের সাথে তো যে আমরা এই স্কেলেই গাইতে পারি, এতটাই গাইতে পারি, এর উঠতে পারবো না। তো সেই চ্যালেঞ্জটাকে যে ভেঙে এগিয়ে একটা নতুন একটা জিনিস সৃষ্টি করা, সেটা কতটা বেশি প্রাউড ফিল হচ্ছে? না, প্রাউড ফিল হচ্ছে না একেবারে, আমার তো ফুল ফিলিং লাগছে। আমার গলার আওয়াজটা না আমাদের প্রত্যেকেরই, কারোর হাই মিট বেশি থাকে, কারোর লো মিট বেশি থাকে। আমার গলার লো মিটটা একটু বেশি, মানে একটু ভারী আমার গলা। তো সেই জন্য যখন এই গানটা পেয়েছি না, টপ একদম যত উপরে টেনে নিয়ে যাওয়া যায় গলাটাকে, আমি ইলাস্টিকের মতো টেনে উপরে নিয়ে গিয়েছিলাম, এবং ইট ওয়াজ নট এ ইজি টাফ মানে জব। তো ইট ওয়াজ এ ভেরি টাফ থিংস টু ডু। তো এটা যে আমি করতে পেরেছি আমার গুরুদের আশীর্বাদ, আমার বাবা মার আশীর্বাদ, আমার দর্শক শ্রোতা বন্ধুদের ভালোবাসা, কারণ আমার এটা মনে হয়েছিল যে এটা আমাদের করতে হবে, এবং ওই মিথটা আমাকে ভাঙতে হবে যে আমি এই জনারটাই খালি গাইতে পারি, এই জনারটার বাইরে বেরিয়ে কিছু একটা করা, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। এবং ফাইনালি গানটা রিলিজ করেছে, তোমরা সবাই শুনো এবং আমাকে জানিয়ে দিলাম। হ্যাঁ, নাইস কোয়েশ্চেন। হ্যাঁ, মনে হতো এই গানটা গাইতে না পারলে আমার মনে হতো হায় রে আমি কেন পেলাম না গানটা।
কিন্তু গানটা গাওয়ার সময় আমার মনে হচ্ছিল হাইরে কেন আমি গানটা পেয়েছিলাম, গানটা এতটাই কঠিন, কিন্তু এখন গানটা গেয়ে আর নিজেকে অপরাধী লাগছে না, এখন নিজেকে মনে হচ্ছে ওয়ারিয়ার। থ্যাংক ইউ দিদি 2 লাইন যদি গানটা শোনাও, আরে আমার গলা বসে আছে। ছোট করে 1 লাইন। সময় জানি কিসের মায়া, তারা তারা আমার ছায়া। পুর জংশনের আমি অপরাধী গানটা রিলিজ হলো, কি বলতে চান? কি আর বলবো, গানটা রিলিজ হলো আর নতুন কী ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সিনেমাটার একটা গুরুত্বপূর্ণ অংশ যেখানে এই গানটা খুব রেলিভেন্ট, বিশেষত এন্ডিংটা, যেখানে সবাই জানে আমি ছবির শেষে একটু চমক দিতে ভালোবাসি। এইবার চমকে কোনো ডায়লগ না রেখে আমি পুরোটা মিউজিকের উপর দিয়ে চালিয়েছি। এই জন্য লোকে গানটা যখন শুনবে এবং চমকটা দেবে, রিয়াকশানটা একটু অন্য ধরনের। তো এটা একটা এক্সপেরিমেন্ট, মানে ব্যাপারটা পুরোটা এক্সপেরিমেন্ট, এবং দেখা যাক সেটা কীভাবে থাকে। এখানে আরও অনেকে সিঙ্গার আছে, যে সবাইকে ছেড়ে ইমন দিকেই কেন চুজ করলেন? কারণ ইমন ছাড়া এই গানের ক্ষমতা কার আছে আমি জানি না, হয়তো আছে, কিন্তু যখন আমি গানটা শুনলাম, সুরটা শুনলাম, আমি তখন বলেছিলাম এটা ইমনকে দিয়ে গান, এবং অদ্ভুতভাবে ওরা সেটাই দিয়েছে মিউজিক ডিরেক্টর। তো সবার ম্যাচ করে গেল, তো আমরা সঙ্গে সঙ্গে ইমনকে দেওয়া। ওকে, থ্যাংক ইউ।